আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফারহানা সুমা, সুমাস ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল থেকে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বাসায় যাচ্ছি। এখন সূর্য উঠতেছে, চমৎকার। বিভিন্ন দিনে বিভিন্ন কালার হয়, আর আমাদের এখানে স্নো পড়ে আস্তে আস্তে স্তূপ হচ্ছে। চারিদিকে স্নো পড়ছে, দেখতে অসাধারণ লাগছিল, সুন্দর লাগছিল। তাই আর বাসায় না বসে চিন্তা করলাম একটু বাইরে দেখে আসি কেমন লাগে। বাতাসের বেগ ছিল প্রচুর, তাই গাছের মধ্যে স্নোগুলা পড়ে নাই। বেগ যদি কম থাকতো তাহলে স্নোগুলা গাছে পড়ে আরও একটু সুন্দর লাগতো। চারিদিকে স্নো পড়ছে, -23 ডিগ্রি, ফিল লাইক হচ্ছে 31 ডিগ্রি। এর মধ্যে বের হয়েছি, ভালো লাগছে। বাচ্চাদেরও আসার টাইম হয়েছে, তাই একসাথে দুই কাজ। স্নো পড়ে প্রায় 5 থেকে 6 সেন্টিমিটারের মতো উঁচু হয়েছে। আর এখানে এগুলো হচ্ছে অ্যাপার্টমেন্ট, আর অ্যাপার্টমেন্টও হচ্ছে নিজেদের করতে হয় না। অ্যাপার্টমেন্টের মানুষ যারা আছে তারাই হচ্ছে পরিষ্কার করে দেয়, রাস্তা থেকে শুরু করে যেখানে হাঁটা চলার পথ আছে ওগুলা। আর যাদের হচ্ছে নিজস্ব বাসা তাদের হচ্ছে নিজেদের করতে হয়, যদি না করে তাহলে ওদের ফাইন করে ফেলে। একটু পরেই বাচ্চারা স্কুল বাসে করে চলে আসবে, স্নোগুলা উড়িয়ে নিয়ে যাচ্ছে বাতাসে। এখানে আবার একটু বেশি হয়েছে বরফ। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আকাশ থেকে স্নোগুলা পরে একদম ডিপ ফ্রিজ হয়ে গেছে। আর এখানে হচ্ছে একটু দাঁড়িয়েছি, বাচ্চারা আসবে তখন পিক করে নিয়ে যাব, তারপর একসাথে দুপুরের লাঞ্চটা খাবো। বাচ্চারা স্কুল থেকে আসলে তখন চেষ্টা করি সবাই একসাথে লাঞ্চটা খাওয়ার জন্য। Oh, sorry. আমরা রান্না করেছি বাচ্চাদের পছন্দের উইংস ফ্রাই করেছি এয়ার ফ্রায়ারে, সালাদ করেছি, ডাল, আর হচ্ছে আমার আলু ভাজি। আমার মেয়েরও পছন্দ, আমারও পছন্দ। আলু ভাজিটা হচ্ছে আমার এইরকম চিকন করে কেটে আমার বড় ফুপি করতো। আমার বড় ফুপির এই চিকন করে কাটা আলু ভাজিটা আমার খুব পছন্দ ছিল। যখনই দাওয়াত দিত আমাদেরকে তখন হচ্ছে আমার জন্য এই আলু ভাজিটা থাকতো। এখন আমার ফুপিটা মারা গেছে, সবাই দোয়া করবেন। সকল
মৃত মানুষের জন্য আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করে, আমিন। রাতেও যার যার কর্মস্থলে চলে যাচ্ছে। আর রাতের বেলা সারাদিনে স্নো পরে গাড়ির উপর একটা আবরণ হয়ে গিয়েছে, যেন সাদা চাদর দিয়ে গাড়িগুলোকে ঢেকে দিয়েছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।